সকালের নাস্তায় কিংবা বিকালের চায়ের আড্ডায় অথবা বাচ্চাদের টিফিনে নরম তুলতুলে এই নাস্তাগুলো রাখতে পারেন। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু খুবই সুস্বাদু। সো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটা রেসিপি দেখার জন্য। শুরুতে একটা মিক্সিং বোল নিয়েছি। এবার এই মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি আমি 2 কাপ ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা নিতে পারেন। সেই সাথে এখানে আমি নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণ চাইলে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ মিষ্টি খাবারে স্বাদ ব্যালেন্স করে। এবার আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ ড্রাই ইস্ট আপনারা বাজারের মুদির দোকানে যে কোনো দোকানে পেয়ে যাবেন। এবার আমি নিয়ে নিচ্ছি 1 কাপ কুসুম গরম পানি। এই পানিটা আমি মাঝখানে দিয়ে ইস্ট ও চিনিটা শুরুতে গলিয়ে নিচ্ছি। চামচ দিয়ে আমি গলাতে থাকবো যতক্ষণ না চিনিটা গলে যায়। তো ইতিমধ্যে আমাদের চিনিটা গলে গেছে। এবার আমি চামচটা তুলে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ সাদা তেল। এতে করে ময়দাটা মাখার সময় হাতের সাথে তেমনভাবে লেগে থাকবে না, একেবারে নরম সফট একটা ডো হবে। এবার আমি হাত দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। আগে যে পানিটা রেখে দিয়েছিলাম সেখান থেকে অল্প অল্প করে পানি দিয়ে আমি সফট একটা ডো তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন আমার সফট একটা ডো কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবার এই ডোটার উপর দিয়ে আমি সামান্য একটু তেল লাগিয়ে দিচ্ছি। এবার রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। ফিরে আসলাম 15 মিনিট পর। আমাদের ডোটা কিন্তু আগের তুলনায় অনেকটাই ফুলে ডাবল হয়ে গেছে। এবার ডো থেকে হাওয়া বাতাস বের করে নিতে হবে। সম্পূর্ণ হাওয়া বাতাস বের করে নিয়ে এদিকে আমি একটা বোর্ড নিয়ে নিচ্ছি। আর বোর্ডের উপরে আমি হালকা একটু ময়দা ছিটিয়ে দিলাম। এবার এই ডোটা আমি বোর্ডের উপরে দিয়ে দিচ্ছি। এবার একটা ছুরির সাহায্যে আমি মাঝখান থেকে ডোটা এইভাবে দুভাগ করে নিচ্ছি। এবার আমি এইখান থেকে আরও একটা খণ্ড বের করে নিয়ে হাতের মাঝে দিয়ে ঠিক এইভাবে গোলগুল্লা তৈরি করে নিচ্ছি। এভাবে গোলগুল্লাগুলো তৈরি করলে সবগুলো গুল্লা কিন্তু একই সমান হবে। দেখেই বুঝতে পারছেন আমি ঠিক কিভাবে গোলগুল্লাগুলো তৈরি করছি। সেম প্রসেসে সবগুলো গুল্লা তৈরি করে নিয়ে ফিরে এসেছি। এবার এইখান থেকে একটা গুল্লা হাতে নিয়ে উপর থেকে নিচে গুজে গুজে আমি গোল একটা গোল্লা তৈরি করে নিচ্ছি। তারপর হাত দিয়ে চেপে চেপে আমি একটা নাস্তার শেপ দিয়ে নিচ্ছি। ঠিক সেম প্রসেসে আমি একইভাবে আরও একটা নাস্তার শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বেলুন দিয়েও এই কাজটা করতে পারেন। এমনকি বোর্ডের উপরে ঠিক এইভাবে চাপ দিয়েও নাস্তাগুলো তৈরি করতে পারেন। সবগুলো নাস্তা তৈরি করে নিয়ে ফিরে আসলাম। চুলায় একটা প্যান বসিয়ে তেল দিয়েছি পরিমাণ মতো। আর তেলটা উষ্ণ গরম হয়ে আসলে এক এক করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আমি নাস্তাগুলো ঠিক কিভাবে দিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন। সম্পূর্ণ নাস্তা দিয়ে তারপর ফিরে আসলাম। আর চুলার আঁচটা ঠিক কী পরিমাণ রয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। ফিরে আসলাম প্রায় 3 মিনিট পর। 3 মিনিট পর আমি মাঝখানেরটা উল্টে দিচ্ছি। এক এক করে সেম প্রসেসে সবগুলো নাস্তা এইভাবে উল্টে দিতে হবে। সম্পূর্ণ নাস্তা উল্টে দিয়ে তারপর ফিরে আসলাম। একটু পর পর এইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে নাস্তাগুলো ভেজে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু বরাবরই মাঝারি রাখতে হবে, একেবারে বাড়ানো কমানো যাবে না। চুলার আঁচ এই সময় কোনোভাবে কমিয়ে দিলে কিন্তু নাস্তাগুলোর মধ্যে অনেক বেশি তেল ঢুকে যাবে। সেই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটা রাখতে হবে মাঝারি। এক এক করে এবার আমি নাস্তাগুলো তুলে নিচ্ছি। আমার সম্পূর্ণ নাস্তা খুব সুন্দর করে ভাজা হয়েছে, দেখে বুঝতে পারছেন। অবশ্যই তেল ঝরিয়ে তুলে নিতে হবে। সবগুলো নাস্তা ভেজে নিয়ে তারপর ফিরে এসেছি। কিছু নাস্তা আমি এখানে পরিবেশন করে দেখাচ্ছি, দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে নাস্তাগুলো। সকালের চায়ের আড্ডা কিংবা বিকালের চায়ের আড্ডা অথবা ব্রেকফাস্টে অথবা বাচ্চাদের টিফিনে যে কোনো সময়ে এই নাস্তাগুলো তৈরি করে খেতে পারেন।
একটা নাস্তা আমি চাপ দিয়ে ও ভেঙে দেখিয়েছি, দেখেই বুঝতে পারছেন কতটা নরম ও সফট হয়েছে আর ভিতরেরটা কতটা জালিদার হয়েছে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।